অসুস্থের ভান ধরতে পারলেও হুজুরদের অসুস্থতার ভান ধরার কোন সিস্টেম নাই। যারা চাকরি করে এরা যদি ঘুমায় থাকে বেতন দিবে নাকি? বেতন নাই। একদিকে চাকরি, আরেকদিকে ফ্যামিলি, এত চিন্তা করতে করতে লোকটা ব্যস্ত হয়ে যায়। এই জন্য যত দিন যাবে তত আপনি ব্যস্ত হয়ে যাবেন। আপনি মনে করবেন তার বিদেশ পাঠাতে হয়ে গেছে, আমার ছেলেটার বলে আমি মনে হয় ফ্রি। না না, আপনি ফ্রি হবেন না। এই দুনিয়াতে ব্যস্ত থাকবেন, এই ব্যস্ততার ভিতরেই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যতটুকু আছি ভালো আছি, অবসর আছি। আমার আগে হুজুর বলছে বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়া ভরপুর কইরা দেন। সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আর সময় পাইছেন মা বাবার চেহারার দিকে তাকান। হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায়, অর্থ লাগে, দেহও লাগে। মা আর বাবার দিকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কবুল করেন একবার একটা হজ, কিন্তু তার পাওয়ার অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। ইখলাস করতে কতক্ষণ সময় লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে, মার বাপের চেহারার দিকে তাকাইলে কতক্ষণ সময় লাগে। কিন্তু এই আমল গুলাকে আমরা আমলই মনে করি না যে এগুলা কি। কিন্তু এগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল। কিয়ামতের ময়দানে বুঝবে এগুলো যে কত বড় আমল ছিল। সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা লড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে একবার পড়লে মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ধরে না। তাহলে দুনিয়ায় থাকা অবস্থায়, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন। লাস্ট কথা, শেষ কথা, 5 নম্বর কথা নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যান, মরণের পরে কিন্তু ভালো হওয়ার আর সুযোগ, মরণের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই। এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে, যে আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে নাকি? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, দুনিয়াতে কামড়ে গেছেন আব্দুল কাদের হাওলাদার, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। গতকালকে পরশুদিন মনে মারা গেল। তিনি তো এই গানগুলো লিখতেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, শুধু টান দিলে মালিক, ও শুধু টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সেই গান লিখেছেন আব্দুল কাদের হাওলাদার। চলে গেলেন, স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেলেন। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আমার সাথে দেখা হইলে আমারে বলতো যে 2000 টাকা আছে, আমি তারা দিতাম। অনেক মহব্বত করতো আমার। আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। ফিরোজ শাহ গান গাচ্ছিল স্টেজের ভিতরে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রাং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মনন হয়ে গেল
মাইকটা ছুটে গেল হাত থেকে। আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে। মাগরিবের পরে আমার বয়ান, আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য। আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম, তখনই মনে হয়ে গেল আমার সেই কথা। স্টেজের ভিতরে মনন হয়ে গেল, বুকের মাঝে হাত দেওয়া হলো, দেখতেছে আর নড়ে না। আর ভিতরে রুহু যদি না থাকে, খালি ডাব্বার কোনো দাম নাই। এই জন্য আরেকজন বলছেন, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে, আমার বাপ মা আমারে ঘরে রাখবে না। ইঞ্জিন যদি না থাকে, আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না। ইঞ্জিন যদি না থাকে, প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না। ইঞ্জিন যদি না থাকে, সভাপতি থাকবে না। ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না। ইঞ্জিন যদি না থাকে, মন্ত্রী থাকবে না। ইঞ্জিন যেদিন চলে যাবে, আওয়ামী লীগ আপনারা টানবে না, বিএনপি আপনারা টানবে না। ইঞ্জিন যদি না থাকে, যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন না, স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও, জায়গা দেবে না। এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল। আমি থাকি তো বোট বাজার, ওখানে আমার মসজিদের সকালে আজকে একজন মারা গেল, মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে আলেমরা জানে, ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। তার মানে নবী বললেন, কবরে যাওয়ার পরে তোমরা যখন কবরে শোয়া দেওয়া হবে, এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, নবীর চিনো কিনা। এই যে প্রশ্নগুলো করা হবে, আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে, ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে, এত কাছে। তার মানে আপনি যে চলে গেলেন, একবারে শেষ হয়ে গেলেন না, আপনি যে কবরের ভিতরে চলে গেলেন, আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন। এই জন্য ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া। গেল তো আমার আপনার রুহু হলো ইঞ্জিন, আর এই দেহটা হলো ডাব্বা। ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম, ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না। চেহারার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত পাউডার, চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম। শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে, যে শরীর আমার পোকামাকড় খেয়ে ফেলবে, ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম। কিন্তু ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুন্দর কলম, প্রশান্ত মন আল্লাহ দরবারে কাজে আসবে, এছাড়া কিচ্ছু কাজে আসবে না। বলেন তো, আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি, এর সেই কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য এটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেন। আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লোকমান হাকিম বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লম্বা চড়া আলোচনা, সেদিকে আমি যাব না। তাহলে 5টা কথা আমি বললাম। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায়
এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা, টাকা পয়সাও যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো। 4 নম্বর, ফরাগা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, মরণের আগে ভালো হও, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই হলো ওয়াল আসরের সামান্য তরজমা করলাম হাদিসের মাধ্যমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে। সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে, আমি কি বললাম? সাগরের মধ্যে ভাসছেন না, সাগরের ভিতরে ডুবে আছেন? ডুবে আছেন। আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। এখন আপনি মনে করেন এই আগে তো আমাদের এরকম ছিল, এখন খুব কম। পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন, কি করছেন না? পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন, এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, এরকম হইতো না? একজন 1 মিনিট ডুব দিয়ে থাকার পরে উঠা দেখে সেও ডুব দিয়ে আছে, সে আবার ডুব দিচ্ছে, ও আবার উঠা দেখে ও তো ডুবা, এরকম কয়েক ঘন্টা চলে। কথার কথা আর কি, অনেক সময় চলে যায়, কিন্তু ও ভাবে যে উঠে না, এগুলো বাটপারি চলে, কি খেলা, মজার খেলা তো। এখন মনে করেন ওই পুকুরে ডুব দিয়ে তো 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট, 2 মিনিট থাকা যায়, এর বেশি থাকা যায়? এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে, আপনার মরণ হয়তো হয়ে যাবে, তো আপনি মরে যাবেন। এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন, ওই পীর সাহেবকে নিয়ে কোন পুকুরে ডুব দিলেন। পীর সাহেব আপনি একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধন্য। এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জড়ায় ধইরা যদি ওই পুকুরের নিচে যদি মিনিট 2-3 মিনিট থাকে, এরপরে আপনার না স্যার আপনি কি করবেন? আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেবের ধাক্কা দিবেন কি দিবেন না? এরপরেও শুনে না, এরপরে খুশি দেবেন, এরপরে পীর সাহেব আপনার ছাড়ে না, তোমার বড় ভালোবাসি কইরা দিছে, এই যে অসুস্থ হয়েছি, আমার গজল না মরলে আওয়া লাগবে, মানে না মরল যে লাস্ট টাইম হাজির করতে হবে। এখন ছেলেমেয়ের কথা বিতাছি না, কি সব কথা বিতাছি। এখন দেখেন পীর সাহেব তোমার খুব মহব্বত করিয়া একবারে এমন জাতা দিচ্ছে না, দম পড়া লাগবে, মরে যেতেছে। পীর সাহেব দিয়েছেন ঘুষি, কেন? জীবন বাঁচানোর জন্য, ঠিক না? ঠিক। এবার মনে করেন আপনার নেতা আছে, ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন, ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনারা জাপ দিয়ে দোষছে, তুই তোরা আমি খুব ভালোবাসি, তুই আমার কর্মী, তোরা নিয়ে 10 মিনিট পুকুর নিচে ডুবে থাকি, আপনি কি কইবেন? তোর নেতা জীবন বাঁচাবে, জীবন, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে, এই ক্ষতির সাগরে ডুবে আছে। এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায়, এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায়, যদি কোন পীর বাধা হয়ে দাঁড়ায়, সেই পীরকে আমরা মানতে পারবো না। সেই পীরকে ঘুষি দিলে ঘুষি দেবো, লাথি দিলে লাথি দেবো। কোন পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, খালি গরু দেও, ছাগল দেও, নামাজের দরকার নাই, এরকম বন্ড পীর আছে না? এরকম বন্ড পীর যদি হয়, আমি সাগরে ডুবে আছি, সাগরে এই ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই, আমার এই জায়গায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমার নেতারা আমি মানবো না, নেতারা আমি ধাক্কা দিয়ে ফেলে দেব, কারণ আমার এই ডুবন্ত অবস্থা থেকে আমার সাগরের কিনারায় আমার যেতেই হবে, যেইভাবেই হোক। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম কেমন বেশি? জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাবো, কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না।
এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে। ঈমান যদি হয়ে যায় অনন্তকালের জন্য আল্লাহর তৈরি জান্নাত আমরা পেয়ে যাব। আর যদি জীবনটা আমাদের বেঈমান অবস্থায় চলে যায়, জীবনটাকে থাকে বেঈমান, ডোনাল্ড ট্রাম্পের যেমন কোনো দাম নাই, কুত্তার দাম আছে, ডোনাল্ড ট্রাম্পের দাম নাই। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি ঈমান হারা হইয়া কবরে যাই, তাহলে আমার আপনার দাম নেই। আসাদে কাবের সাথে একটা কুকুরও জান্নাতে যাবে, আমি না যেতে পারলে আমি কুকুরে চেটে হতভাগা। এবার আসেন, আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার নেতা আমার পীর বাধা হয়ে দাঁড়ায়, আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তাহলে আমি লাঠি ঘুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না, আমার জীবনের দাম বেশি, তোমার নেতার মতো, তোমার নেতা তোমার পীর তোমার মতো পীরের দাম নাই। তাহলে এবার বলেন, ঈমান বাঁচানোর জন্য তাম পৃথিবীর সব বাধা হয়ে এলো, সব পীর আর নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ঈমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই? যেখানে ঈমান সেখানে আমি যাব। ঈমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সে যে হোক না কেন, তখন তার 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 বিরুদ্ধে উল্টা আমি দাঁড়ায় যাব, এটাই নিয়ম। এবার আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর লোক বাদ দিয়া। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কাদেরকে বলে একটু এটা শেষ করে দিচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6 কথার নাম ঈমান। এটা তর্জমা যারা পারেন না, এটা কালকে হুজুরের কাছে জিজ্ঞাসা করলে কইলে এখন সময় লাগবে, ওটা শুরু হচ্ছে। রাত 12টার পরে গাজীপুর ওয়াজ দিলে আমি প্রথম দেখলাম আজকে জীবনে প্রথম। গাজীপুর 12টার আগে পরে কোনো ওয়াজ নাই, আগামীতে 12টা শেষ করে দিবে। এই যে ইমানে মুফাসসাল, এটা বাংলা অর্থ করে নিবেন, ঠিক আছে? তর্জমা করতে গেলে আপনি 2 ঘন্টা দেবেন। এবার আসেন 2 নম্বর, ওয়ামিলুস সলিহাত, নেক আমল। আল্লাহ যা আদেশ করছে তা মানবেন, আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে না। 3 নম্বর, নিজে নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে। এলাকার আরো 5 জন নামাজ পড়ে না, এদেরকেও বলতে হবে চলো নামাজে যাই, দাওয়াত তাদেরকে দিতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই ঈমানের কথা বলার জন্য, ঈমানের পক্ষে থাকার জন্য জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা যা কিছুই হোক না কেন, ঈমানকে রক্ষা করার জন্য জীবন দেব, তবু ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমল, দাওয়াত, সবর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমাদের, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।